ধন্যবাদ সকলকে। আমি ধর্মেন্দ্র সরকার। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি অনলাইন স্টাডি নামক একটা টিচিং প্ল্যাটফর্মের সঙ্গে বিগত প্রায় ৫ বছর ধরে যুক্ত রয়েছে। সর্বোপরি আমি নিজেও একজন ২২ স্টেট আন্দোলনের সহযোদ্ধা। আমি অন্যান্য ছাত্রছাত্রী, বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে নিয়ে প্রায় ৫-৬ বারেরও বেশি সময় ধরে সরাসরি সশরীরে এই ২২ স্টেট বাসদের আন্দোলনে উপস্থিত হয়েছে। সর্বোপরি শেষবার বারাসাতে গিয়ে হয়তো মধ্যমগ্রাম স্টেশন, যেটা আমার সম্ভবত মনে পড়ছে স্টেশনের নাম, সেখানে আটকেও পড়েছিলাম বা আমাদেরকে আটকে রাখাও হয়েছিল। যাই হোক, আমিও একজন ২২ স্টেট আন্দোলনের সহযোদ্ধা। আমি আমার সেন্টারের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ হয়ে প্রায় ৭০০ জনেরও বেশি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ। সর্বোপরি আমার আজকের এই বার্তা যতজন ২২ এবং ২৩ স্টেট পাস শিক্ষার্থীদের কাছে পৌঁছবে বা হবু শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছবে, তাদের সকলকে অনুরোধ করব যে ১৬ তারিখের এই আন্দোলন যেটা ডাকা হয়েছে আমাদের আন্দোলন বা নেতৃত্বদের তরফ থেকে, তাদের সাথে আমরা যেন পুরোপুরিভাবে সর্বাত্মকভাবে অংশ নিই। তা না হলে আমাদের সামনে কিন্তু বিপদ অনিশ্চিত। আমি বলছি প্রত্যেকেই প্রস্তুতি নাও, প্রস্তুতির দরকার আছে। তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি বৃদ্ধিটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা যতই প্রস্তুতি নিই না কেন, সম্ভব নয় আমাদের অনেকেরই শিক্ষক শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু অধরাই রয়ে যাবে। আমার প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়েই উঠে এসেছেন। তারাও এই আন্দোলনের মধ্য দিয়েই জয় পেয়েছেন এবং তারা সর্বোপরি আমাদের সাথে আছেন। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে তারা বলছেন যেন এই আন্দোলনে আসে। আমি সরাসরি নিজে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, আমার সমস্ত যে পেড গ্রুপ রয়েছে কি নর্মাল গ্রুপ রয়েছে, সমস্ত জায়গাতে আমি সকলকে অনুরোধ করেছি। আমার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি প্রচার করেছি এবং সর্বোপরি আমি ভিডিও বার্তাও দিচ্ছে সরাসরি প্রত্যেকের কাছে, যেন এই আন্দোলনে আমরা সর্বাত্মকভাবে অংশ নিই। তুমি এর আগে নিয়েছো কি না নিয়েছো সেসব ভাবনা চিন্তা না করে এই আন্দোলনটাকেই ভাবো যে এটাই শেষ আন্দোলন যেন হয়, সেইভাবে যেন আমরা প্রত্যেকে অংশ নিই। সর্বোপরি আমার বাঁকুড়া জেলার যে নেতৃত্ব রয়েছে, কয়েকটা ছেলে মেয়ে রয়েছে যারা ভীষণভাবে পরিশ্রম করছেন, তাদের ধন্যবাদ। এবং সর্বোপরি আমাদের রাজ্য নেতৃত্ব যারা প্রচন্ডভাবে পরিশ্রম করছে, আমরা তাদের বিভিন্নভাবে দোষারোপ করছি, কিন্তু তারা যে সময়টি দিচ্ছে সেটা হয়তো আমরা অনেকে দিতে পারছি না, তাই না? তাই তাদেরকে দোষারোপ না করে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সহযোগিতা করার। তাই সকলকে বলবো ১৬ তারিখের এই আন্দোলনে সকলে অংশ নাও এবং নিজের অধিকারকে সুনিশ্চিত করো। ভ্যাকেন্সি বৃদ্ধি না হলে স্বভাবতই আমাদের শিক্ষকতার যে স্বপ্ন, সেটা কিন্তু অধরা রয়ে যাবে। তাই আবারও বলছে, সকলে আন্দোলনে অংশ নাও অনলাইন স্টাডির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। এবং সর্বোপরি আমি নিজে একজন ২২ স্টেট প্রার্থী হিসেবে বা একজন দাদা হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই আন্দোলনে অংশ নাও এবং এটাই যেন আমাদের শেষ আন্দোলন হয়। আন্দোলনের মধ্য থেকেই আমরা জয় পাবো, এই আশা রেখে আজকের আমার ক্ষুদ্র বার্তা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।